আস্তানায় অপারেশন ম্যাক্সিমাসে ৩ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ। অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, নিহত একজন সিলেটের পাঠানটোলা হামলার সাথে সরাসরি জড়িত ছিল। বাসাটিতে প্রচুর পরিমাণ বিস্ফোরক থাকায় সতর্কতার সাথে অভিযান পরিচালনা করা হয়েছে। ফলে অভিযান শেষ করতে সময় কিছুটা বেশি লেগেছে। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ করছেন। গতকাল জঙ্গি আস্তানাটিতে অপারেশন ম্যাক্সিমাস শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানায় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যখন আমরা নিশ্চিত হলাম যে অভিযানে তাদের কিল্ড ইন অ্যাকশন অর্থাৎ অভিযান তারা নিহত হয়েছে, তখন আমরা যখন ভিতরে ঢুকলাম তখন কিছু পুরা অর্থাৎ আগুন যে ধরেছিল স্থানীয়ভাবে একটা রুমে, সেটি আমরা দেখতে পেলাম, অর্থাৎ যেখানে ফুটিয়েছিল সেখানে। আর আমরা এখানে 3টি ডেড বডি দেখেছি, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। জঙ্গি তৎপরতা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সাধারণ মানুষের মতো কিছুটা চিন্তার ভাঁজ ঢাকার কূটনৈতিক মহলে। অপরদিকে এমন পরিস্থিতি উত্তরণে এখনই সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত মোর্শেদ হাসিবের রিপোর্ট। চট্টগ্রাম থেকে মৌলভীবাজার, মাঝে সিলেট ও ঢাকা, মার্চ মাস জুড়ে একের পর এক জঙ্গি তৎপরতা ও আত্মঘাতী হামলার ঘটনায় আতঙ্কিত সব মহল, যা ছড়িয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মাঝেও। এসব ঘটনা চলতে থাকলে আগামী দিনগুলোতেও এই উদ্বেগ আরো বাড়বে বলে মনে করছেন এই কূটনীতিক। আত্মঘাতী বোমা হামলার ঘটনাগুলো এমন যে একবার শুরু হলে একটার পর একটা ঘটতেই থাকবে। কিন্তু বাংলাদেশের এমন ঘটনাগুলো সত্যি ভাবিয়ে তুলেছে আমাকে, কারণ এমন ঘটনা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধকে সক্রিয় করে তোলে। যদিও পৃথিবীর অনেক দেশে এগুলো নিয়মিত ঘটনা, বাংলাদেশে আমি এমনটা কখনোই আশা করি না, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা দেখেছি। সাম্প্রতিক ঘটনাবলিতে কূটনীতিকদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরাও। পরিস্থিতি উত্তরণে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান অবসরপ্রাপ্ত সামরিক এই কর্মকর্তার। বিদেশিদের জন্য উদ্বেগের বিষয় তা না, বাংলাদেশের নাগরিকদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। কাজে রাজনীতিতে বিবর্জিতভাবে এটাকে একটা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের একটা কৌশলপত্র তৈরি করে আমাদের সার্বিকভাবে এই সমাধানের দিকে এগোতে হবে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে একে বন্ধ করার জন্য সে পদক্ষেপগুলো অবশ্যই থাকবে। কিছুদিন ধরে জঙ্গিদের এমন তৎপরতাকে সহজভাবে দেখছে না এই নিরাপত্তা বিশ্লেষক, তাই আইন শৃঙ্খলা বাহিনীর কৌশল ও সক্ষমতা বাড়ানোর উপরও জোর দিচ্ছেন তিনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। পর্যটন অঞ্চল হিসেবে বৃহত্তর সিলেট বেশ সমাদৃত। সৌন্দর্যের লীলাভূমি দেখতে প্রতিদিনই ছুটে আসেন অনেক পর্যটক। কিন্তু কয়েকদিনের ব্যবধানে এই অঞ্চলের 3টি জঙ্গি বিরোধী অভিযানে সবাই বিস্মিত। সংশ্লিষ্টরা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে হুমকিতে পড়তে পারে পর্যটন শিল্প। যদিও পুলিশের দাবি আতঙ্কের কিছু নেই, সব বিষয়েই তৎপর তারা। সিলেটের বিছানাকান্দির অপরের দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করে হাজারো পর্যটক। চোখ জোড়ানো সবুজ চা বাগানের আলিঙ্গন পেতেও দূরদেশ থেকে ছুটে আসেন অনেকেই। সম্প্রতি শিববাড়ির জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর আতঙ্ক ভর করেছে পর্যটন নগরী বলে পরিচিত সিলেটে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও অনেকের মনেই রয়েছে চাপা ভীতি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এরকম জঙ্গি তৎপরতা পর্যটন শিল্পের জন্য হুমকির। শুধু সিলেট জেলা নয়, বরং মৌলভীবাজারেও জঙ্গি আস্তানার সন্ধান মেলে এখন পুরো সিলেট বিভাগের পর্যটনে তার প্রভাব পড়ছে। খুবই সাম্প্রতিক সিলেট শহরের কাছে একটা ঘটনা ঘটলো, এখন ঘটছে মৌলভীবাজারে। অবশ্যই এটা আমাদের পর্যটনে বাধাগ্রস্ত করে পর্যটক যারা আসবেন, কারণ মানুষ আসছে এখানে একটা কমফোর্টের জন্য, মানুষ ছুটি কাটাতে আসছে, তার আতঙ্কের মধ্যে না। ব্যবসায়ী নেতারা বলছেন, এর আগে শাহজালালের মাজারে সাবেক ব্রিটিশ হাইকমিশনারকে হত্যার চেষ্টার পরও বাধাগ্রস্ত হয়েছিল সিলেটের পর্যটন। সেই দেশ কাটিয়ে ওঠা গেলেও তাদের ভাবাচ্ছে সাম্প্রতিক ঘটনা বলে। 2014 সালেও যখন দেশে অস্থির পরিস্থিতি ছিল, তখনও কিন্তু আমাদের ব্যবসা অনেক খারাপ গিয়েছে। এখন আবার আমরা সেই চড়াই উতরাই পেরিয়ে আমাদের ব্যবসা একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে। ঠিক তেমনি মুহূর্তে এই যে জঙ্গির যে আসতেছে, এত করে আমাদের প্রচুর হ্যাম্পার হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি,
দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা গড়ে তোলা হয়েছে, তাই কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। পুলিশ কাজ করছে, আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট সহ পুলিশের যে ইউনিটগুলো আছে, আমরা এসএমপি সহ সব ইউনিটই তাদের বিরুদ্ধে কাজ করছে। জনগণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তাদের নিরাপত্তার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। জঙ্গিদের ভয় নয়, বরং শেষ পর্যন্ত মানুষের শক্তি জয় হবে। আর জঙ্গিদের এসব তৎপরতা পর্যটন শিল্পে খুব বেশি প্রভাব ফেলবে না, এমন প্রত্যাশা সিলেটবাসীর। তানিম রহমান, চ্যানেল 24। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে আগত অতিথিদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রস্তুত দেশের আইন শৃঙ্খলা বাহিনী। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার আয়োজনের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইপিইউ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিচ্ছেন 53টি দেশের স্পিকার, 40টি দেশের ডেপুটি স্পিকার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় 1350 প্রতিনিধি। 128 বছরের পুরনো এই সংস্থার কোনো সম্মেলন প্রথমবারের মতো আয়োজন করছে ঢাকা। সদস্য হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা উত্তেজনার কারণে ঢাকার সম্মেলনে অংশ নিচ্ছে না মিয়ানমার এবং পাকিস্তান। সম্মেলনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনার। রাজধানীবাসীকে 5 দিনের এই সম্মেলন সুষ্ঠু আয়োজনে সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 4 তারিখ ইন্টারমিডিয়েট পরীক্ষায় সেই পরীক্ষা যাতে নির্বিঘ্ন হতে পারে সেই জন্য তারাও যেন একটু সহযোগিতা করবে। আমাদের কাছে কোনো নিরাপদ থ্রেট নেই, যা আমাদের কাছে চলে আসে আমরা তার ব্যবস্থা করছি। এবং যতগুলি বাংলাদেশের যে সময় রেড হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা তাদের আস্তানার আগে থেকে আমরা বের করে নিই এবং সেই আস্তানা আমরা অভিযান চালাচ্ছি। গোয়েন্দা তো আমরা কিছু করতে পারি। একমাত্র সিলেটে যেটা হয়েছে এরপর তো আমরা আরও সতর্ক হয়েছি। সিলেটের অভিজ্ঞতায় আমরা আরও বেশি সতর্ক হয়েছি যাতে ওই ধরনের ঘটনা না ঘটে। এখন যেখানে যেখানে আমাদের অপারেশন হইতেছে পুরা শহর পুরা এলাকা আমরা নিরাপত্তা চাদর নিয়ে আসতেছি। সময়ে অসময়ে সব সময়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সকালে সেনা সদর দপ্তরে কুশল বিনিময় করেন তারা। এছাড়া দুই দেশের সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন এই দুই সেনা প্রধান। এর আগে সকাল 8টার দিকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সেনা প্রধান। এরপর সেনাকুঞ্জে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার ঝোড়ো ব্যাটিংয়ে লাগাম টেনেছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 174 রান। কলম্বো সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই মাশরাফি ও মোস্তাফিজের উপর চড়াও হয়ে খেলেন দুই ওপেনার।